হরে কৃষ্ণ। তন্ত্রশাস্ত্র মতে পঞ্চমকার সাধনের কথা উল্লেখ করা আছে। সেখানে শাস্ত্র বললেন, মদ্য মাংস মৎস্য মুদ্রা মৈথুনৈবচ মকার পঞ্চমং কৃত্যা পুনর্জন্ম ন বিদ্যতে। এর বাংলা আবিধানিক অর্থ এটাই দাঁড়ায় যে সাধক যদি মদ্যপান, মৎস্যভক্ষণ, মাংসভক্ষণ এবং মৈথুন সাধন দ্বারা অবহিত হতে পারে, তবে তার আর পুনর্জন্ম হয় না। শাস্ত্রকারগণ এই মদ্য, মৎস্য, মাংস, মুদ্রা এবং মৈথুন এই পঞ্চমকার সাধনের যে গুহ্যতত্ত্ব নির্দেশ করেছেন, সেই গুহ্যতত্ত্বের পথকে অনুসরণ করে বৈষ্ণবেরা সেই তত্ত্বকে আস্বাদন করে থাকেন গুহ্যতত্ত্বের উপরে নির্ভর করে আধ্যাত্মিক সাধনার দ্বারা। এই মদ্য কাকে বলে, মৎস্য কাকে বলে, মুদ্রা কাকে বলে, মৈথুন কাকে বলে, তার গুহ্য তত্ত্ব যদি আস্বাদন করা যায়, তাহলে সাধক তার পথকে সুমসৃণ করে জীবাত্মাকে পরমাত্মার সঙ্গে লীন করতে পারে। এই মদ্য সাধকের বা মৎস্য সাধকের বা মুদ্রা সাধকের বা মৈথুন সাধকের যে গুহ্য তত্ত্ব আমরা পর্যায়ক্রমভাবে আলোচনা করব। শাস্ত্রকারগণ গুহ্য তত্ত্ব সম্পর্কে আলোচনা করতে গিয়ে প্রথমত মদ্য সাধক কাহাকে বলে সেই সম্পর্কিত কিছু তথ্য আমরা শাস্ত্রের মধ্যে আলোচনায় আমরা পাই। সর্বপ্রথম আমরা আলোচনা করব মৎস্য সাধক। মহাজনগণ বললেন, গঙ্গা যমুনার মধ্যে সতত 2টি মৎস্য বিচরণ করে। যে সাধক তাহা ভক্ষণ করেন তিনি প্রকৃতপক্ষে মৎস্য সাধক। আধ্যাত্মিক তত্ত্ব অনুসারে মৎস্য এবং নদীতে বিচরণের যে তিনারা তথ্য দিলেন, তাতে আমরা এটাই অনুভব করি যে আমাদের দেহের মধ্যে বাম নাসিকাকে বলা হয় গঙ্গা নাড়ি এবং ডান নাসিকাকে বলা হয় পিঙ্গলা নাড়ি। এই বাম নাসিকাকে বলা হয় গঙ্গা নদী আর ডান নাসিকাকে বলা হয় যমুনা নদী। এই 2 নদীর মধ্যে যা বিচরণ করে সেটি হল শ্বাস। মহাজনগণ বললেন যে নদীর মধ্যে যে 2টি মৎস্য বিচরণ করে তাহাকে যিনি ভক্ষণ করেন তিনি প্রকৃতপক্ষে মৎস্য সাধক। তাহলে গঙ্গা এবং যমুনা নদীর মধ্যে বিচরণ করেন শ্বাস। এই শ্বাসকে যিনি কুম্ভকের দ্বারা রুদ্ধ করতে পেরেছেন তিনি প্রকৃতপক্ষে মৎস্য সাধক।